আমি অরুণাভ প্রধান, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আজ একটা দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা উপস্থিত হয়েছি এবং এটা প্রত্যেকের কাজে লাগবে, কাস্টমার এবং যারা অ্যাডভাইজার আছেন এবং কোম্পানিদের জন্য এটা একটা দিক নির্দেশক ভিডিও হয়ে থাকে। রিসেন্টলি একটা ক্লেম ডিসক্লোজার করা হয়নি, এই গ্রাউন্ডে ক্লেমটা রিজেক্টেড হয়ে গেছিল। সেই ক্লেমকে আমাদের টিম ড্রিম লাইফ থেকে বা আমাদের অফিস থেকে কিভাবে কাস্টমারকে গাইড করে প্রপারলি অম্বুডসম্যানের তরফ থেকে পুরো ক্লেমের যে রিজেকশন সেটাকে অফ করা হয়, পুরো ক্লেমটা সেটেল করা হয়। এবং শুধু তাই নয়, এই ডিসক্লোজার হয়নি বলে অ্যাকচুয়ালি পলিসিটাও টার্মিনেট করে দেওয়া হয়েছিল, সেই পলিসিকে আবার পুনরায় যথা জায়গায় ফিরিয়ে আনা হয়। এই গোটা গল্পটা আমরা শুনবো, কিন্তু যখন বলে না দেখতে হবে খরচা আছে, আপনাদেরও একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে বুঝেই ফেলেছেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার এগুলো সব টুকটুক করে করে ফেলুন। ততক্ষণে আমি ডেকে নিই ড্রিম লাইফের অ্যাডভাইজারের শুভ্রকান্তি দাসকে, সিইও। শুভ্র, ওয়েলকাম। এটা একটা দারুণ খবর যে একটা পলিসি পুরো ক্যান্সেল হয়ে গেছিল এবং টাকা তো দেয়াই হয়নি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফাইট করিয়ে আনা হয়েছে। তুমি কিভাবে কাজটা করলে, কি হয়েছিল একটুখানি গুছিয়ে বল। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা খুব রিলিভেন্ট ফর অল অ্যাডভাইজার যারা আমরা ভিডিওটা দেখছি এবং তার সাথে কাস্টমারদের। কারণ হচ্ছে যে আমরা এই যে এক্সপিরিয়েন্সটা এটা যে যে কারোর ক্ষেত্রে হতে পারে। তো যেটা আমি একটু ঘটনাটা বললে সুবিধা হবে এবং তার সাথে রেলিভেন্ট এবং ঘটনাটা কেন হয়েছিল এবং কেন ক্লেম রিজেক্ট হয়েছিল, কেন পলিসি ক্যান্সেল হয়েছিল এবং তার সাথে তারপরে আমাদের কি কি অ্যাকশন স্টেপ সেগুলো যদি বলি তাহলে পুরো ব্যাপারটা রিলেট করবে। অ্যাকচুয়ালি আমাদের যে কোনো পলিসির ক্ষেত্রে এখানে কারণ কাস্টমার আমাদের কি হয়, আমরা সবার ক্ষেত্রে একটা যেটা মেনটেন করি সেটা হচ্ছে যে একটা ডেটা শিট, যেখানেতে কাস্টমারের তার হেলথ হিস্ট্রি, কি কি ওষুধ খান, কোন কোন হসপিটাল আছে, এবং আমাদের ড্রিম লাইফ অ্যাডভাইজারিতে এটা ছাড়া পলিসি ওদের কোনো লগ ইন করা হয় না ফর স্ট্রিক্ট ইতে। তো এটা খুব খুব ইম্পর্টেন্ট এবং এই কেসটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন ইম্পর্টেন্ট এবং কেন আপনারাও যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের এই, এবং এটা নতুন আইআরডিএ সার্কুলারতে আইআরডিএ বলেছে কাস্টমার ইনফরমেশন শিট ছাড়া কোনো পলিসি ইস্যু হবে না। সমস্ত তথ্য আইআরডি এর কাছেও থাকবে, যাতে কোনো চ্যালেঞ্জের সময় যাতে কাস্টমার বা ইন্স্যুরেন্স কোম্পানি কেউ কারোর প্রতি ইয়ে না করতে পারে। তো সেটা ডেটা শিটেতে। তো এখানে ক্ষেত্রে কাস্টমার আমার অফিসে আসে গত সেপ্টেম্বরের ঘটনা, এবং সেখানেতে ওনার ওনার ওয়াইফ এবং ওনার মেয়ের পলিসি, সেটা আমাদের অন্য একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ছিল, সেখান থেকে আমাদের আরেকটা ইন্স্যুরেন্স কোম্পানিতে পোর্ট করা হয় অ্যাকর্ডিং টু ওনার নিজের ইয়ে ওয়াইজ। তো সেখানে ওনার নিজের ডায়াবেটিক হাইপারটেনশনের হিস্ট্রি এবং ওনার ওয়াইফের ডায়াবেটিক হাইপারটেনশনের হিস্ট্রি এটাই উনি আমাদেরকে জানান এবং সেই অনুযায়ী পলিসিতেও মেনশন করা হয়, এবং আমাদের যে ডেটা শিট আছে সেটা ফিল আপ করে সেখানে আমরা প্রত্যেক কাস্টমারের সিগনেচার নিই, সেইভাবে ওনার কাছ থেকেও এটা নেওয়া হয়। ঘটনাক্রমে জানাই যে কাস্টমার এর মধ্যে, যখন এটা সেপ্টেম্বর মাসে ঘটনা, তার আগে আগস্ট মাসে কাস্টমার একবার ডাক্তারের কাছে গেছিলেন এবং ডাক্তারের সাথে দেখানোর পরে ডাক্তার তাকে একটা প্রেসক্রিপশন করেন এবং তাকে উনি বলেন যে আপনার মনে হচ্ছে কোলেস্টেরলটা ধরা পড়েছে। তো উনি সেটাকে প্রেসক্রাইব করে টেস্ট করতে বলেন এবং তার সাথে ওই টেস্টটা করে ওই রিপোর্টটা উনি নিয়ে যাওয়ার পরে ওনাকে উনি কোলেস্টেরলেরও মেডিসিন প্রেসক্রাইব করে। এটা কিন্তু পলিসিটা আমাদের পোর্ট করার আগে। তো এই যে তথ্যটা উনি যে ডাক্তারের কাছে গেছিলেন তার আগের মাসে, বা উনি যে টেস্ট করেছিলেন বা এটা ধরা পড়েছে, এই কোনো তথ্য কিন্তু উনি আমাদেরকে দেননি, যার ফলে এই পলিসিতেও ডিসক্লোজারে কিন্তু এই তথ্যটা আসেনি। তো এরপরে ঘটনাটা হয়ে গেছে, পলিসিটা তারপর কন্টিনিউ চলছিল, এটা ফেব্রুয়ারি মাসে ঘটনা। তো হট করে কাস্টমার একটু সমস্যা দেখা দেয়, ওনার কিছু শারীরিক, তো ডাক্তারকে দেখান। তো ডাক্তার দেখিয়ে তখন উনি অ্যাডভাইস করেন যে আমাদের অ্যানজিওগ্রাফি করার জন্য, যে আপনি এই ডেটে আপনাকে কি বলে বেলভিউ নার্সিং হোমেতে অ্যানজিওগ্রাফির জন্য আপনি আসুন। তো কাস্টমার অ্যাকর্ডিংলি আমাকে ফোন করেন, আমি ওনাকে আপনার ওনার পলিসি কপি এবং পলিসি কপির মধ্যে যেটা মেনশন ছিল সেটাই উনি বলি। ইভেন দ্যাট টাইমও উনি মনে করে আমাদেরকে বলেননি যে এরকম কোনো ব্যাপার ছিল বা কিছু ছিল। তো সেখানে ক্ষেত্রে উনি ভর্তি হয়ে যান এবং সেই সময় আমি আউট অফ ছিলাম, কলকাতা ছিলাম, একটা স্পেশাল ট্যুরেতে আমরা গেছিলাম। তো কাস্টমার ভর্তি হওয়ার পরে নর্মালি অনেক জায়গায় আমরা এক্সপিরিয়েন্স করি, অ্যানজিওগ্রাফিতে টেবিলেই ডাক্তার ওনাকে বললেন বেলভিউতে যে আপনার 70-80% ব্লকেজ আছে, আপনাকে ইমিডিয়েটলি দুটো স্টেন্ট লাগাতে হবে, অ্যানজিও কি বলে প্লাস্টিক করতে হবে। তো সেখানে ক্ষেত্রে এবার ইমিডিয়েটলি কাস্টমারকে করতে হবে। তো ন্যাচারালি ওনাকে সঙ্গে সঙ্গে উনি তার মেডিক্লেম ডেস্কে সমস্ত পেপার জমা দেন। এবং যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে, যেটা ওনারা আমাদেরকে জানাননি,
ওই ডকুমেন্টের সাথে উনি প্রেসক্রিপশনের সাথে ওই যেটা আগস্ট মাসের যে ডিসক্লোজারের যে এটা কিলো কোলেস্ট্রলের সেই প্রেসক্রিপশনটাও ওনারা জমা দিয়ে দেন ওনার বাড়ির লোক। অ্যাকচুয়ালি উনি তো ভর্তি ছিলেন, ওনার বাড়ির লোক, ওনার ওয়াইফ এবং ছেলেই পুরো ব্যাপারটা দেখছিলেন ওখানে। তো এরপরে ন্যাচারালি যেটা ইন্স্যুরেন্স কোম্পানির দিক থেকে তার কাছে যা ডকুমেন্ট এসছে সেই বেসিসে নন ডিসক্লোজারের জন্য, যেহেতু কোলেস্টেরলটা উনি পলিসিতে মেনশন ছিল না বা উনি বলেননি, সেই গ্রাউন্ডে ইমিডিয়েটলি তার ইয়ে করা হয়, কি বলে, ক্লেমটা রিজেক্ট করা হয় এবং সেই অনুযায়ী কাস্টমারকে ইনফরমেশন দিয়ে দেওয়া হয়। তো কাস্টমার সঙ্গে সঙ্গে আমাকে জানায়, তো আমি ওনাকে বলি যে এই ব্যাপারটা তখন আমরা জানতে পারলাম। তো ওরা বললো আপনি এটাকে একটা কাজ করুন, আপনি এটাকে ইয়ে করুন, পেমেন্ট করে দিন, আমরা ফিরে এসে এটাকে রিইনভেস্টমেন্টের জন্য ট্রাই করব। তো তারপরে আমি ওখান থেকে ফিরে আসি এবং কাস্টমারও প্রায় 3-4 দিন 5 দিন হসপিটালে ভর্তি থাকার পরে উনি বাড়িতে ডিসচার্জে চলে আসেন। তো আফটার ডিসচার্জে চলে আসার পর আমরা ওই পুরো ডকুমেন্টটাকে নিয়ে আমরা আবার ইয়েতে কি বলে কোম্পানিতে আমরা জমা করি এবং সেই কোম্পানি, আমি কোম্পানির নাম বলছি না, আমি জাস্ট প্রসেসটা বলছি, কারণ কোম্পানির নামটাই রিলেভেন্ট, সাবজেক্টটা রিলেভেন্ট বেশি। কোম্পানির যে কোনো কোম্পানির ক্ষেত্রে সেম ঘটনা ঘটতে পারে। প্রসেস যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা যে কোনো জায়গায় যে কোনো কাস্টমারের জন্য আমরা ফাইট করতে পারবো এবং তার একদম জন্যই কিন্তু এটা একদম। এই করা। এবং যারা অ্যাডভাইজাররা আপনারা দেখছেন, এটা একটা বড় লার্নিং এবং যারা কাস্টমারও দেখছে তাদের জন্য লার্নিং। তো সেখানে ক্ষেত্রে কি বলে চলে এলেন এবং সেখানে ক্ষেত্রে আমরা সমস্ত ডকুমেন্ট কালেক্ট করে তারপরে এটাকে আবার রিইনভেস্টমেন্টের জন্য জমা করা হলো এবং ঠিক একই ব্যাপারে রিইনভেস্টমেন্ট ক্লেমেতেও ঠিক সেম রিপ্লাই কোম্পানি থেকে পাওয়া গেল যে দ্য ক্লেম উইল বি রিজেক্টেড, এটা ক্লেম হয়নি এবং পলিসিটা ক্যান্সেল হয়েছে। ঠিক আছে, এবং তারপরে একটা ইয়ে এলো কাস্টমারের কাছে, সেকেন্ড মেল এলো যে আপনার তো পলিসি করার সময় আপনি ডায়াবেটিক হাইপারটেনশন মেনশন করেছিলেন কিন্তু কোলেস্টেরল মেনশন করেননি, আপনাকে আমরা ক্লেমটা দেবো না, কিন্তু আপনাকে পলিসিটা আমরা রিভাইভ করব এই গ্রাউন্ডে। আমাদের অন্য একটা পলিসি আছে যেখানেতে আপনি ওইটাও ডিসক্লোজ করে করতে পারবেন, সেই গ্রাউন্ডে আমরা ওই পলিসিতে যদি আপনি মাইগ্রেট করেন আপনি করতে পারেন, সেই অনুযায়ী যা এক্সট্রা প্রিমিয়াম বা যে হবে আপনার কনসেন্ট লাগবে সেই অনুযায়ী আপনি এক্সট্রা প্রিমিয়াম দিয়ে আপনি ওই প্ল্যানেতে এটাকে মাইগ্রেট করতে পারেন, আপনার পলিসিটা আমরা ক্যান্সেল করবো না। তো এইটা ওই জায়গায় ছিল। তো আমরা যখন গ্রিভেন্সের রিপ্লাই আসার পরে আমরা এরপরের ধাপ যেটা আছে, একটা ওয়েটিং পিরিয়ড থাকে, তারপরে আমরা এটাকে পুরো প্রসেস উইথ যা যা ইয়ে থাকে উইথ করসপন্ডিং অল ডকুমেন্ট নিয়ে আমরা এটাকে ওমবাডসমেন্টে প্রসেস করি এবং ওমবাডসমেন্টে পুরো প্রসেসে আমাদের ডকুমেন্টেশন জমা হয়। ডকুমেন্টেশন জমা হওয়ার পরে তার সাথে যা সাপোর্টিং লেটার বা যা যা কিছু আছে তার ক্লেমের ইয়ে সবকিছু করা হয়। তো আলটিমেটলি আফটার এখন ওমবাডসমেন্ট খুব আমাদের কলকাতাতে ওমবাডসমেন্টের অফিস হচ্ছে গণেশচন্দ্র এভিনিউ, আমাদের ওখানেতে আমাদের যে ইন্স্যুরেন্স কম্পার্টমেন্টের অফিস থেকে এটাকে পুরো করে একটা হিয়ারিং ডেট কাস্টমারকে দেওয়া হয় এবং এখন যে প্রসেস হয়ে গেছে হিয়ারিং ডেটেতে কাস্টমারকে ডাকা হয় উইথ অল ডকুমেন্টেশন এবং ওখানেতেই অনলাইন বোম্বে থেকে ওনাদের যে জাজ থাকে এবং ইন্স্যুরেন্স কোম্পানি রিপ্রেজেন্টেটিভ জুমেতে এই পুরো প্রসেসটা এখন করা হয় এবং সেখানেতেই ভার্ডিক্ট যা হয় ওই দেখার পরে কিন্তু ওখান থেকে দেওয়া হয়। এটা এই প্রসেসটাই এখন ওমবাডসম্যান মেনটেন করে, এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ওখানে অনলি কাস্টমার ইজ অ্যালাউড, আউটসাইডার কেউ অ্যালাউড না এবং ওমবাডসম্যানের হিয়ারিং এর ক্ষেত্রে কাস্টমার যদি ফিজিক্যালি অসুস্থ থাকে কোনো কারণে সে যেতে না পারে তাহলে ক্ষেত্রে তার রিটেন সমেত উইথ তার অথরাইজেশন লেটার সমেত তার একদম ক্লোজ মানে ভাই, মানে ভাই বা এ নয়, তার ছেলে মেয়ে বা ওয়াইফ, একদম এই লোকগুলোই তারা, হ্যাঁ একদম মানে ক্লোজ ফ্যামিলির লোকই তো ওখানে যেতে পারে, বাইরের কোনো লোক বা দূর সম্পর্কের আত্মীয় আর নট অ্যালাউড। এটা বিভিন্ন কারণে আইআরডি এটাকে ইম্পোজ করেছে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটে। তো এই কেসটাকে আমরা যেটাতে করেছিলাম অ্যাকচুয়ালি, ওনার 2010 থেকে পলিসিটা ছিল হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্সে এবং উনি 2016 সালে পলিসিটাকে পোর্ট করে নিয়ে আসেন হচ্ছে স্টার হেলথে এবং তারপরে 2023-এ আমাদের কাছে পোর্ট হয়ে আসে। তো এই যে ঘটনাতে তার মানে ওনার অলরেডি পলিসি প্রায় 14 বছরের পলিসি হোল্ডার অলরেডি। তো আমাদের যে লিগাল সেলস আছে আমরা তার সাথে পুরো ডিসকাশন করে আমরা যেটা ডিসিশন নিলাম যে এই কেসটাকে আমরা কিভাবে কাস্টমারকে কারণ কাস্টমারের দিক থেকে কাস্টমার ডিসক্লোজারের জন্য ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে একদম ঠিক পদক্ষেপ, এই কেসটার ক্লেম ওনার পাওয়া উচিত না এবং এটা যেটা নর্মালি ক্ষেত্রে 99% ক্ষেত্রে ক্লেম আর জন্য কিন্তু আমরা দেখলাম না, কাস্টমারকে আমরা এখানে ট্রাই আমরা করবো। তো একটাই গ্রাউন্ড আমরা ওখানে ছিল, দ্যাট ইজ মনিটোরিয়াম পিরিয়ড এবং মনিটোরিয়াম পিরিয়ডের জন্য যে আমরা অ্যাকচুয়ালি এটা ফার্স্ট কেস অফ আওয়ার আমরা অর্গানাইজেশন থেকে, এর আগে আমরা কোনোদিন এই গ্রাউন্ডেতে করিনি। তো প্রথম যেটা ছিল, যেটা আমরা জানতাম যে অ্যাজ পার আইআরটি রুলস 8 ইয়ার্স যদি হয়ে যায় মনিটোরিয়াম পিরিয়ডে, অনেক কোনো কোম্পানিতে পলিসি থাকে বা যদি কোর্টও হয়
কন্টিনিউ 8 ইয়ার্সের বেশি পলিসি হলে তাকে ডিসক্লোজার গ্রাউন্ডে ক্লেম আটকানো যাবে না। তো আমাদের লিগাল সেল আমাদেরকে দিল, আমরা এই গ্রাউন্ডে তার লেটার বানিয়ে সেইটা অনুযায়ী বিগত 14 বছরের পলিসি কপি তার সাথে পুরো ক্লেম ডকুমেন্ট সাজিয়ে আমরা কাস্টমারকে প্রেজেন্ট করলাম হিয়ারিং এর দিন। এবং হিয়ারিং এর দিনেতে ওখানে ওম্বার্সমেন্টের যে ছিলেন তারা দেখে পুরো ব্যাপারটা এবং কাস্টমারকে ওটাই উনি বললেন যে দেখুন আমাদের তো যেটা ছিলেন সেখানে ক্ষেত্রে আমরা অলরেডি ডিসক্লোজার দিয়েছি ওখানে, তো আমাদের ইন্টেনশন ছিল না, ওটা আমরা বলতে ভুলে গেছিলাম, তার জন্য দেওয়া হয়নি, কারণ অনেক সময় মনে থাকে না। প্লাস আমরা উনি যে অ্যাডভাইসও করেছিলেন আমি সেই মেডিসিনও স্টার্ট করিনি। প্লাস হচ্ছে আমি এই পলিসিটা আমার বিগত 15 বছরের পলিসি এবং আমি অলরেডি তাতে আমার যে যে ওষুধপত্র খাই, সুগার প্রেশার মেনলি আমার বিগত 5-6 বছরের, সে দ্যাট ইজ অলরেডি ডিসক্লোজ। তো এই ব্যাপারটা আমার হয়েছিল দেখানো, কিন্তু আমাকে ডাক্তারও যে অ্যাডভাইস করেছিল আমি কিন্তু সেই মেডিসিন স্টার্ট করিনি, তো আমার মাথা থেকে যা স্লিপ করে গেছিল যার জন্য দিতে পারিনি। কিন্তু তাছাড়াও আমার মেন এই পলিসি যেহেতু আমি এত বছর করছি সেহেতু আমার এটা কনসিডার করা হোক অন মনিটরিয়াম গ্রাউন্ড। তো সেই ক্ষেত্রে ওরা ভেরিফাই করে 15 বছরের পলিসি যেহেতু ছিল এবং যেহেতু ওনার 5 লাখের আগের যে পোর্টেবিলিটি ছিল, এর এখানে ওনার ক্লেম ছিল মাত্র 2,80,000, যেটা ওনার এই এতে লেগেছিল। তো সেখানে ক্ষেত্রে ওরা ওরা দিল যে 2,75,000 উইল বি সেটেলমেন্ট অ্যামাউন্ট ওনাদের, কারণ 5,000 টাকার বিল উনি সাবমিট করেননি, বাকি যে রিনোভেশন পুরোটাই ওনার সেটেল হয়। এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে বলে যে এটা উইদিন 30 ডেজ এর মধ্যে যাতে ওনাকে পেমেন্ট পাওয়া যায়। এবং আইআরডি এর অ্যাজ পার কমার্সমেন্টের যা রুলস সেই অনুযায়ী তার কমিউনিকেশন মেল কাস্টমারের কাছে চলে আসে, আমাদের কাছে চলে আসে এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে ওরা পাঠিয়ে দেয়। এবং অ্যাকর্ডিংলি ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু উইদিন 15 to 20 ডেজ এর মধ্যে পুরো প্রসেস করে লাস্ট 6 জুন, এই আজকে তো আমরা যে ভিডিও বানাচ্ছি আজকে আমাদের 9 জুন সানডে, এই 6 জুনই আমরা এই সেটেলমেন্ট টাকা 2,75,000 কাস্টমারের অ্যাকাউন্টে অলরেডি ট্রান্সফার। এবং যার জন্য আজকে আমরা বসে এই ভিডিওটা বানাচ্ছি ফর দিস ইনফরমেশন, যে এরকম গ্রাউন্ডেও কিন্তু আজকের দিনে যে পলিসি থেকে ক্লেম পাওয়া যেতে পারে। এবং কাস্টমার বা অ্যাডভাইজার তাদেরও যদি কোনো এরকম ধরনের কোনো কাস্টমারের থাকে এবং সেখানে যদি তার কন্টিনিউস পলিসি থাকে, তাহলে কিন্তু কোনো ক্লেম যদি রিপোর্টেড হয়ে থাকে দে ক্যান রিওপেন দ্য কেস, গো টু ওম্বার্সমেন্ট। এবং এবং আমরাও আমাদের এটা জানাই, যদি কোনো কাস্টমার যারা আপনার ভিডিও দেখছেন আপনাদের কারোর যদি এরকম হয়ে থাকে, ড্রিম লাইফ অ্যাডভাইজারও কিন্তু কাস্টমারদের জন্য একটা হেল্পলাইন খুলেছে। আমরাও কিন্তু, আপনি আমার কাস্টমার হন বা না হন, ড্রিম লাইফ অ্যাডভাইজারই আমাদের সাথে এখন 10,000-এর উপর কাস্টমার এবং 100-এর উপর অ্যাডভাইজার আছেন। আপনাদের এই পলিসিটা আমাদের কাছে না থাকলেও ইউ ক্যান গেট এই সার্ভিসটা আপনারা যদি চান ড্রিম লাইফ অ্যাডভাইজারের মাধ্যমেও আপনারা পেতে পারেন। আমরা সার্ভিস চার্জ বেসড, কিন্তু এই ধরনের ক্লেমেরও আমাদের একটা হেল্পলাইন আছে যেটা আমরা কাস্টমারদের দিয়ে থাকি। এবং প্রচুর কেস, লাস্ট ইয়ারে আমরা প্রায় 30-এর ওপর কেস থ্রু ওম্বার্সমেন্ট কিন্তু অন্য কাস্টমারের কেসও আমরা কিন্তু সেটেল করেছি আমাদের মাধ্যমে, আমাদের লিগাল সেলস বা আমাদের যা যা করে আমরা কিন্তু করেছি বিভিন্ন কাস্টমারের কেস, বিভিন্ন অ্যাডভাইজারের কেস যারা আমাদের প্যানেলে নেই তাদেরও। তো এই সার্ভিস আমরা দিতে পারি, বা যেটা হয়েছে সেটা আমরা শেয়ার করলাম। তো আশা করি আপনারা অ্যাওয়ার থাকবেন ডিসক্লোজারের ক্ষেত্রে, যেটা আমার মেসেজ। আর অ্যাডভাইজারের ক্ষেত্রে যেটা বললাম যে যখনই কোনো পলিসি করার ক্ষেত্রে এই ব্যাপারগুলো জেনে, কারণ এটার সাথে যেটা মেন ব্যাপার হয়েছিল, মানে আরেকটা রিলেটেড ঘটনা আমি বলি এখানে। ওনার যে কাস্টমার তার রিলেটিভ, সে আমার খুব পুরনো, যার মাধ্যমে ওনার সাথে আলাপ হয়েছিল। তো ওনার অনেক দিনের পরিচয় এবং তার অনেক পলিসি পোর্টফোলিও আমার কাছে আছে। তো তিনি আমাকে ফোন করেছিলেন 1-1.5 মাস আগে এবং উনি আমাকে বিভিন্ন ভাবে বললেন, কিন্তু আমি ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে এই ব্যাপার হয়েছে, কেন রেপুটেট হয়েছে এবং তার জন্য কি 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 ব্যাপার, কিন্তু উনি শুনতে রাজি ছিলেন না। উনি এটাই বলেছিলেন যে ভাই আমার ক্লেম চাই, নাহলে কিন্তু কি হবে আমি বুঝে নেবো, অনেক কিছু থ্রেটনিংও দিয়েছেন। তো এই ঘটনাটা যারা আপনারা দেখছেন অ্যাডভাইজার আপনাদের সঙ্গে হতে পারে। তো আমি ব্যাপারটাতে যেহেতু আমি মাথা ঠান্ডা রেখেছিলাম, আমার মনে হয়েছিল যে আমি এটাকে প্রসেস করে একটা জায়গায় নিয়ে যেতে পারবো এবং একটা সুরাহা করতে পারবো, তো আমি কিছু ওনাকে বলিনি। তো আলটিমেটলি যখন উনি টাকাটা পেয়ে গেছেন, তারপরে ওনার যে রিলেটিভ ছিল ওনাকে আমি তারপরে যা বলার আমি বলেছি। এবং আশা করি উনি আর কাউকে এরকম থ্রেটনিং ভবিষ্যতে দেবেন না, আমারও মনে হয়েছে। কারণ হয়তো ওনার হয়তো আমাদের অভিজ্ঞতা বা আমাদের এর কোয়ালিটি সম্বন্ধে হয়তো উনি অবগত ছিলেন না। তো যাই হোক, এটা একটা মেসেজ সবার জন্যই, বি অ্যাওয়ার কাস্টমার, বি অ্যাওয়ার অ্যাডভাইজার, যাতে ভবিষ্যতে কারোর এই ধরনের সমস্যা না আসে এবং যদিও আসে আমরা যাতে হেল্প করতে পারি। এটার জন্য এই ভিডিওটা বানানো। ধন্যবাদ। না, দারুণ দারুণ ইনফরমেশন, এটা প্রত্যেকের কাজে লাগবে। তো আসলে লিগাল টার্ম গুলো খুব গোলমেলে। হ্যাঁ, রেপুডিয়েট, আরে বাবা সোজা বললেই হয় ক্লেমের টাকা দেয়নি। হ্যাঁ, তো এগুলো কিছু লিগাল টার্ম আছে, প্রত্যেকের জেনে রাখা দরকার কম বেশি। যারা অ্যাডভাইজার আছেন এবং যারা কাস্টমার আছেন
তাদের সবার জন্য একটাই বক্তব্য এরপরে রাখতে পারি, যে কোনো রকমের ক্লেম বা পলিসিগত কোনো রকম সমস্যা হলে আপনার জন্য কিন্তু ড্রিম লাইফ অ্যাডভাইজারি আছে। যারা সরাসরি কাস্টমার তারা তো সরাসরি সার্ভিস পাবেন। যারা ডাইরেক্ট কাস্টমার নন তারাও ভাববেন না একা। তারাও যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে নাম্বারও পেয়ে যাবেন। যেকোনো রকম সমস্যা, এবং যারা অ্যাডভাইজার আমাদের সাথে এখনো আসেননি, ভবিষ্যতে আসবেন, তাদেরও যারা আসেননি তারাও অনায়াসে তাদের যেকোনো এরকম কঠিন অবস্থা হলে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি লিগালি যেকোনোভাবে যদি বেরোনোর রাস্তা থাকে, ড্রিম লাইফ অ্যাডভাইজারি আপনাকে সেই রাস্তা দেখিয়ে দেবে। তাই না শুভ্র? একদম। তো অবশ্যই, অবশ্যই, এবং এটা একই সাথে কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে পেশেন্ট পার্টিকে বলা হয় পেশেন্ট, কিন্তু আসলে পেশেন্ট মানে হচ্ছে স্থির বা শান্ত। তো ন্যাচারালি নানা কারণে পেশেন্ট পার্টি ঠিক পেশেন্ট থাকতে পারেন না, পেশেন্স রাখতে পারেন না। কিন্তু তবুও আমরা তো কাজ করে যাচ্ছি। একটু শান্তভাবে একটু ভাষার ব্যবহারটাকে আরেকটু যদি ভালো করা যায়, কারণ মনে রাখবেন আপনার ক্লেম না পেলে কিন্তু যিনি এজেন্ট বা অ্যাডভাইজার তার ব্যক্তিগত কোনো লাভ নেই, বরং তার ক্ষতি আছে। তো সেই অবস্থায় বেরিয়ে আসার রাস্তাটা একযোগে খুঁজতে হবে, একে অন্যকে দোষী না করে। তো কাজেই ড্রিম লাইফ অ্যাডভাইজারি আছে, থাকবে। এরকম যে কোনো রকম সমস্যা হলে আমাদের ফোন নাম্বার বা যোগাযোগ সবসময় রয়েছে। অবশ্যই আসুন। আর আপনারা যারা ভিডিওটা দেখলেন আর কিছু বলার নেই, অটোমেটিক্যালি আমি জানি আপনারা লাইক করে ফেলেছেন। এরকম একটা ভিডিও লাইক করার মতো শেয়ার করুন। যত পারেন শেয়ার করুন। সবার মনে একটা ভরসা আসুক। তো আজকে এই অবধি থাক শুভ্র। সবাইকে শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।